মৌলবীকে ধর্ষণ কেস দেওয়া হয়েছে, এই মৌলবীকে গাঁজা কেস দেওয়া হয়েছে, সেদিনে এক বাক্যে এটা বিশ্বাস করবেন আমাদের মতো মৌলবীরা কখনো ধর্ষণকারী হতে পারি না। হক কথা বলার কারণে আমাদেরকে ফাঁসানো হয়েছে। হাজার হাজার মৌলবী, হাজার হাজার আলেম বাংলাদেশের জেলে ঢুকে আছে খালি হক কথা বলার কারণে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার থেকে বড় বড় আলেম শুনেলেন, সেখানে আমির হামজা বলে একটা বক্তা, তার সন্তানরা চোখের পানি ফেলিয়েছে ঈদের দিনে। হাসিনা সরকারকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। হজে গেলে কখনো মুমিন হওয়া চাই না। আপনারা মনে করছেন হজে গেলে সেই মেয়েটা মুমিন, হজে গেলে উমরায় গেলে সেই লোকটা মুমিন। আবে ওগুলো হচ্ছে সেলফি হাজি। আমাদের দেশে একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে শাহরুখ খান, সে দেখছি কদিন আগে ফটো ছেড়েছে উমরা করতে গেছে, ঠিক কিনা? আমাদের দেশের যুবকরা বলছে, একজন দেখছি লিখেছে ফেসবুকে, আল্লাহ আপনার উমরাকে কবুল করুক। আবে তোকেও মারবে আর ওকেও মারবে, তুই ওই রকমই হারামখোর। আরে কবুল কার করবে? সব মুমিন হতে হয় তবে। শাহরুখ খানের ব্যাপারে আমি আর কিছু বলবো না, তবে একটা কথা বলি, হাসিনাকে কেউ মুসলমান ভাববেন না। ওই জন্যে বলি 1.5 লাখ মিডিয়া কিভাবে চক্র শুনেলেন। অর্ণব গোস্বামী বলে আজ তাকের একজন অ্যাঙ্কার আছে, সেই ছেলেটা, আমি আজকে নয়, আজ 5 থেকে 7 বছর হলো আমি কয়েক হাজার বার আমার 11,000 থেকে 12,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, তার মধ্যে 1,000-এর বেশি জলসায় আমি চ্যালেঞ্জ ছুড়েছি, এদিকে বিক্রি হওয়া মৌলবীর সঙ্গে নয়, আমার মতো বাপের বেটা মৌলবীর সাথে একবার বসো, এসে বসো, ইসলাম কি বুঝাবো। রবিকা লিয়াকত, অঞ্জনা আনকসব, যতগুলো হারামখোর আছে মিডিয়াওয়ালা, আমাদের সাথে বসো। তারা কি প্রচার করলো? অর্ণব গোস্বামী, दिल्ली निजामुद्दीन से सारे करुणा फैल गया हिंदुस्तान में। আমরা মৌলবীরা চুপ করে গেলাম, সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। সবরের ফল মিঠা হয় না? হয় না? মিঠা হয়। আমি বলছি আপনারা সবর করুন, আল্লাহর কাছে দোয়া করুন। এই নূপুর শর্মার অবস্থা আল্লাহ কি করবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর আল্লাহর মারে কিন্তু আওয়াজ উঠে না, ঠিক বলছি না ভুল বলছি? গোটা বিশ্বের বেঈমান কাফেররা বললে মুসলমানরা প্রত্যেকটা দেশে, ফ্রান্স, জাপান, জার্মান, রাশিয়া, চাইনা, আপনারা জানেন আমি সেদিনে ভারতের সেনাদের জন্য দোয়া করেছি, আজকে আবার দোয়া করছি। ভারতের সেনার সঙ্গে হাতাপাই হয়েছে হিমাচলে, আমি দোয়া করি আল্লাহ ভারতের সেনাদের শক্তি বাড়িয়ে দেওয়া, চীনকে যেন চূর্ণ বিচূর্ণ করে দেয়। আপনারা জানেন আমাদের দেশের অনেক মুসলমান জানে না, সব থেকে বেশি মুসলমান অত্যাচারিত চীনের উইঘুরে, তাদের দাড়ি কেটে দেওয়া হয়েছে, কোরআন পড়তে দেওয়া হয় না। সেখানে শুধু তাই নয়, রোজার মাসে তাদের মুখেতে শুয়োরের মাংস পর্যন্ত ভরে দেওয়া হয়। আপনারা জানেন, যারা চাইনাকে সাপোর্ট করো তারা শোনো, আমি দোয়া করি আল্লাহ সুযোগ হলে এই ভারতের সেনাদের সাথে সাথ দিয়ে আমি চাইনার ওপরে গুলি চালাতেও রেডি আছি। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, যদি সবর করে সবরের ফল মিঠা হয়। কেমন মিঠা বলে দিই, আমরা সবর করেছি, ধৈর্য ধারণ করেছি। আমরা বলিনি বম্বের হাইকোর্ট, যে ইলাহাবাদের হাইকোর্ট বলেছে দিল্লি নিজামুদ্দিন থেকে করোনা ফেলায়নি, করোনা যদি ফেলিয়েছে নমস্তে ট্যাম থেকে ফেলিয়েছে। কোথা থেকে বললাম? নমস্তে ট্যাম। লকডাউনের আগে যখন ভারতে করোনা আসেনি, যখনই এসে ডোনাল্ড ট্যাম্প এলো, ডোনাল্ড ট্যাম্প তার চেহারা দেখেছেন? আমি বলেছিলাম অনেক দিন আগে, একদম 100% কোনো বান্দরে জন্ম দিয়েছে। চেহারা দেখেন, বান্দরের মতো না? বান্দরের মতো নয়, বান্দরে। কেন বলছি জানেন? বেশিরভাগ আমেরিকা, লন্ডনের মেয়েরা তো কুকুরের সাথে জিনা করে, আর বান্দরের সাথে জিনা করে, জানোয়ারের সাথে করে। ওই জন্যে আমার ভাই যখন বলেছে, বম্বের পুলিশ প্রশাসনকে আমি স্যালুট করি, সালাম জানাই তাদেরকে। এই জন্যই অর্ণব গোস্বামীর নামে কেস দায়ের হয়েছে, মিথ্যা আফুয়া ফেলানোর জন্যে, মিথ্যা অপবাদ দেওয়ার জন্যে। মুম্বাইয়ের পুলিশ হাইকোর্ট রায় দিয়েছে, কোমরে দড়ি বেঁধে
তার মাথায় হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথায় চাপড়িয়ে তাকে লকআপে ভরেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর মার। আর দিল্লি নিজামুদ্দিনকে নির্দোষ প্রমাণিত করে দিলে, শোনো, ইসলামের যারা ক্ষতি করতে চায় শুনে রেখে দেন, আজকে নয়, ফেরাউন এসেছিল মুসাকে মিটানোর জন্য, আল্লাহর কসম নিজে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহর কসম শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি, বরঞ্চ আল্লাহ হুকুম দিলে একটা খুঁড়া মশাকে তার ব্রেনে প্রবেশ কর আর মাথায় কামড়া। এমন কামড় মেরেছে তার প্রজাতিকে বললে আমার মাথায় জুতো করে বাড়ি মার। নমরুদের মতো হারামখোর জুতোর বাড়ি খেয়ে মারা গেছে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে গোটা পৃথিবীতে বেঈমান কাফেররা বলেছিল মুসলমানদের মেয়েরা মুখ ঢাকতে পাবে না, মুখ খুলতে হবে। আল্লাহ বললে শোন, তাহলে আমি মেয়ে তো দূরের কথা, মরদ দিকেও মুখ ঢাকা করাবো। কেমন রোগ দিয়েছিল, দেশের প্রধানমন্ত্রীও ঘুরে বেড়াচ্ছিল। বড় কষ্ট লাগে কি জানেন, দিল্লির নিজামুদ্দিনে কোনো জামাতি ভাইয়ের, কোনো নামাজির করুণা হলো না। করুণা যদি হলো অমিতাভ বচ্চনের, করুণাই ভর্তি। শুনেননি অমিতাভ বচ্চনের করুণা হয়েছিল? অথচ সেই লোককে দিয়ে অ্যাড দিয়াচ্ছে। মোবাইলে অ্যাড দেয়নি, যখনই কল করতেন কার আওয়াজ? অমিতাভের। आप लोग करुणा से बच जाइए, यहाँ से हिफाजत। এবার তুই কি অ্যাড দিবি বে? অ্যাড দেবো আমাদের মতো মৌলবীরা যাদের করুণা হয়নি। তুই কি করে অ্যাড দিবি? তোর তো নিজে করুণা হয়েছে, মরে যাচ্ছিলি। বড় কষ্ট লাগে। দুঃখ কোথায় জানেন? আমাদের দেশে এক শ্রেণী মানুষ, এই শুনেলেন, যাদের বাজারে দোকান আছে, যারা ব্যবসা করেন, আমাদের দেশের অনেক ব্যবসায়ী বুকা আছে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে, আমরা যখন উত্তরপ্রদেশে পড়েছি, দিল্লি, বোম্বাই, গুজরাটে, আমি দেখেছি লখনৌ, যখন আমি ইরফানিয়ায় ছিলাম, কিরাত পড়তাম, তো ফজরের নামাজ আমি 2 ওয়াক্তের ইমাম ছিলাম দরগায়ে হায়দারবাক্স মসজিদে। আমার উস্তাদ কারি কামালউদ্দিন মরহুম, আল্লাহ জান্নাতি করুক, আমাকে বলতেন ইয়াসিন এশা আর ফজর পড়িয়ে দিবে, আমি পড়াতাম। ফজরের নামাজ পড়ে আমি অনেক হাজি সাহেব দোকানদারকে দেখতাম মসজিদে নামাজ পড়ে গিয়ে কর্মচারী আসেনি, শাটার খুলে দিয়ে দোকানের ক্যাশে বসে 1 ঘন্টা, 8 ঘন্টা, 40 মিনিট কোরআনের তেলাওয়াত করছে। আর আমাদের দেশের মুসলমান সকালবেলায় দোকান খুলে ধূপকাঠি জ্বালায়, ধূপ জ্বালিয়ে খালি এরম করে ঘুরছে, বলছে ধূপেতে বরকত। আচ্ছা, ধূপ কি দিয়ে তৈরি হয়? বা গোবর। তুমি যদি বলো গোবরে বরকত, তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে। পার্থক্য কিছুই নাই তোমার আর দিলীপের মধ্যে। কষ্ট কি জানেন? ডাক্তারে বলছে ভেন্টিলেশনে ভরো, ওষুধ দাও, মুখ হাত ধোও, করোনা ভালো হবে, করোনা থেকে বাঁচবে। আমি দেখলাম উত্তরপ্রদেশের কোনো এক মন্ত্রী, কি বুঝলেন, গায়ের পেছনে মুখটা লাগিয়ে বলছে গোমূত্র পান করো। সে নিজে মুখ খাচ্ছে আর লোককে নিদান দিচ্ছে। পেপারে বলেছে গোমূত্র পান করো, করোনা ভাগ জায়গা। এই কথাটা শুনে কি বুঝলেন, ডানকুনির কাছে একজন ঘোষ, সে দেখলে আল্লাহ আমার ঘরে 10টা গাই আছে, মুদগুলো ফেলবো কেন? সে সব বেরেলে করে ভরে বোতলে করে প্যাক করে বিক্রি করছিল টেবিল লাগিয়ে। পুলিশে তাকে অ্যারেস্ট করেছে। তো এই প্রশাসনের দোষ। আগে সেই মালকে অ্যারেস্ট করগা যে বলেছে করোনা পালিয়ে যাবে। সে তো দেশের মন্ত্রী, এমপি, সে বলেছে করোনা পালাবে। এ বেচারার দোষ কি? ই দেখেছে সালা মুদগুলো ফেলবো কেন? বড় কষ্ট লাগে আমার ভাই। যোগীজি আমাদের রাজ্যে মালদা ডিস্ট্রিক্টে এসে বলে গেল, अगर हम सत्ते पे आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। बड़ी अच्छी बात है, किंतु दुखेर कथा की जानेन, बोलছে মুখ পান কর। আর আল্লাহ কোরআনে বললেন ওয়াদাইন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, হে আমার বান্দারা, তোমাদের জন্য গরুর গোবর আর রক্ত থেকে নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তা মুখ কি করে খেতে যাবি? ওই জন্যে আমাদের দেশে একজন বলেছে মুসলমান 10 বাচ্চা পয়দা করতে। এবার মুখ খেলে কখনো বাচ্চা হয়? তো দুধ খেলেই তো বেশি বাচ্চা হবে। বুঝতে পেরেছেন না পারেননি? আবার আমি দেখছিলাম মিডিয়ার সামনে, আমি খালি চিন্তা করি, মাকে কেউ গোয়ালে রাখে?
যোগী জি বললেন ये हमारा माता है। হ্যাঁ, মাকে তো ঘরে রাখে লোকে, তো গোয়ালে কি করতে রাখছিস? শুধু তাই নয়, গাই যদি মা হয়, তার যখন বাছুর হয়, বাছুর বুঝেন তো আপনারা, আপনারা কি বলেন, বাচ্চা না বাছুর? বাছুর। তার আবার যখন বাছুর হয়, তোকে নানি বলি না কেন? সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টারটা কি হবে বুঝতে পারেন না? সবাই মা হলে তো বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। সবাইকে মা বলা যাবে না, ভেবে চিনতে কথা বলো। শ্রদ্ধা করা আমরাও করি, জানোয়ারকে ভালোবাসি আমরাও, কিন্তু আমার বুঝে আসে না আমাদের দেশের কটা হারামখোর মিডিয়া মোদিজি 3টে চিতাবাঘ এনেছে। কোন দেশ থেকে কি জানি, কোথা থেকে গো? অস্ট্রেলিয়া থেকে না কোথা থেকে এনেছে? কোন দেশ থেকে? আমেলিয়া থেকে 3টে চিতাবাঘ এনেছে। এক সপ্তাহ খালি মিডিয়াগুলো দেখাচ্ছিল, কি বলেন, চিত্তারা ত্রিপাঠী বলে একটা মেয়ে আছে एंकर, से खाली देखाচ্ছিল, ये देखिए अभी चीता इधर चला गया, इसका बहुत ख्याल रखा जा रहा है, इसके लिए लोग रखा गया है। मोदी जी जानवर से इतना मोहब्बत करते हैं, लेकिन बड़ी दुख की बात है लॉकडाउन के अंदर हजारों मजदूर पैदल चल के आए, किसी के आंखों से आंसू, किसी बच्चे मर गए, लेकिन मोदी जी आपको दर्द नहीं आया और जानवर पे मोहब्बत दिखा रहे हो। ये तो शर्म की बात है हमारे देश के लिए। আমাদের দেশের জন্য লজ্জার বিষয় যে দেশের প্রধানমন্ত্রী জানোয়ারকে ভালোবাসে কিন্তু মানুষকে ভালোবাসে না। লকডাউনে 2টো বাস দিতে পারলেন না, 2টো ট্রেন নয়, অথচ রাজ্যে রাজ্যে রাস্তায় রাস্তায় পুলিশরা অত্যাচার করেছে মানুষের উপরে। সাইকেল নিয়ে গেছে, তাদেরকে মারধর করা হয়েছে। বড় কষ্ট লাগে। আমার গ্রামে ডিবিসির একটা দুর্গাপুর, যেটা সাব ডিভিশন দামোদরের একটা শাখা বেরিয়েছে, যেটা আমার গ্রামের ওপর দিয়ে গেছে। আমি ইফতারির কিছুক্ষণ আগে হেঁটে আসছি, দেখছি কয়েকটা বিহারের মানুষ কলকাতা থেকে হেঁটে যাচ্ছে। আহা বেচারারা বসে গেছে। हम लोग कुछ खाना मिला, बोले हम लोग इधर से आ रहा, कोई खाना नहीं मिला। हम लोग थोड़ा बैठो। ঘরে আমার কলা রুটি যা ছিল আমার স্ত্রীকে বললাম সব দাও, আমরা খেজুর খেয়ে 2টি ভাত খেয়ে নেবো, যা ইফতারি আছে দাও। প্যাকেটে করে এনে দিলাম, বসে খেলো। আর কি বললে জানেন? ভগবান আপকা ভালা করে। আমার আল্লাহ শুনেছে এই কথাটা, তাদের মঙ্গল। আমি একদিন গাড়ি নিয়ে, আমার 4 চাকা নিয়ে, আমার এলাকায় আমার অর্ডার ছিল, আমি এখানে ওখানে দান দিতে যেতাম। তো আমি আমার শ্বশুর গ্রামে যাচ্ছিলাম, ওখান থেকে 25 কিলোমিটার লোকাল রোডে। কিছু দূর ঢুকেই হাই রোড থেকে দেখছি একটা ছেলে পায়ে হেঁটে যাচ্ছে। আমি বললাম গাড়ি দাঁড় করা। কি বুঝলেন? তখন লোকে বলছিল বাইরের লোককে শুতে দাও না, খেতে দাও না, করোনা হবে। এগুলো হচ্ছে মূর্খের দল, শুনে রেখে দেন। সেই বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম, বাবু কোথায় যাবে তুমি? তো সে আমাকে দেখা মাত্র চিনতে পারলো, মুসলমানদের ছেলে। হুজুর আপনার আমি প্রচুর বক্তব্য শুনি, মুম্বাইয়ে থাকি। কোথা থেকে হেঁটে আসছো? বলে বিহারের বর্ডার থেকে হেঁটে আসছি, 3 দিন হাঁটছি। পাগল ফুসা পড়ে, গাড়িতে চাপো, গাড়িতে চাপো। চাপালাম। কিছু খেয়েছো? বললেন না। আমি তাড়াতাড়ি একটা বাজারে গাড়ি দাঁড় করিয়ে আমি ড্রাইভারকে বললাম ফল কিনো, যা যা আছে মিষ্টি ফিষ্টি যা আছে কিনো, পানির বোতল 2টো দাও, তাকে খাওয়ালাম। আমি তুমি খাও। বলে আপনারা রোজা রেখেছেন, তুমি খাও, কোনো অসুবিধা নাই। জান পরে খাওয়ালাম। বলে আমাকে পুলিশে আটকাবে না। কেউ আটকাবে না, আমি তোমার মোড়েতে নামিয়ে দিয়ে আসবো। আমি গেলাম, মোড়ে নামিয়ে দিয়ে এলাম। কি দোয়া দিয়েছে জানেন? ছেলেটা আজও দোয়া দেয় আমাকে, আমার ভাই। কিন্তু মোদিজি বড় কষ্ট হয় যে হাজার হাজার ছেলে, আপনারা ফেসবুক খুললে, ইউটিউব খুললে এখনো দেখতে পাবেন যে ছেলেটা সাইকেল চালিয়ে, একটা 10 বছরের ছেলে, তাকে লোকে পয়সা দিচ্ছে। সেই পয়সাটা নয়, তার চোখের পানিটা হচ্ছে বড় জিনিস। এই বদদুয়া হলে কাহার হয়ে পড়বে এদের ওপরে। আল্লাহর কসম, আল্লাহর গজব নাজিল হবে। আর আল্লাহর মার পড়লে পৃথিবীর কোনো শক্তি তোমাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। আমার ভাই, যারা খাল কাটে, নিজের জন্য খাল কাটে, এটা মাথায় রাখবেন। কেউ কারুর জন্য খাল কাটতে যাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জন্য দেখবেন কেউ কারুর জন্য হিংসা করে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে, সেই মানুষের গুলো চিনবেন, সেই মানুষগুলোকে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সামনে একরকম, পেছনে একরকম।
চরিয়াল বাজারে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, আপনার লেগে বুকটা ফেটে যাচ্ছিল। বলে তাই নাকি? হ্যাঁ, অনেক দিন দেখা হয়নি। যেমনি আপনি চলে গেলেন বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এ মাল আছে না নাই? গাদা আছে, পেছনে একরকম সামনে একরকম। আমার ভাই নিজেদিকে পরিবর্তন করুন আর আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস আনুন। হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজ কাজা কেউ করবো না। জোরে বলুন ইনশাল্লাহ। আমার ভাই, আমার যুবক, আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, সকলে নিয়ত করে নেন আগামীতে আমরা একে অপরের সঙ্গে মহাব্বত করে চলবো। জোরে বলুন ইনশাল্লাহুল আজিজ। ইসলাম হিংসা শিখাইনি, বিদ্বেষ শিখাইনি। আমি কথাগুলো যেগুলো বললাম বিবেচনা করবেন। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, কিন্তু আপনাদেরকে বলে চাই, আমাদের দেশের 90% লোকের কি বিচার জানেন? টাকা থাকলে সুখ পাওয়া যায়। টাকায় সুখ আছে না নাই বলুন? এ কথা বলুন, টাকাতে সুখ আছে না নাই? যাদের মনে হয় যে টাকাতে সুখ আছে তারা একবার পার্থবাবুকে জিজ্ঞেস করবেন টাকায় কত সুখ। বুঝতে পারেন আমার কথাটা? জিজ্ঞেস করে আসুন টাকায় কতটা সুখ। আল্লাহর কসম করে বলছি টাকায় সুখ নাই। ইমানদার হও, মুমিন হও, হালাল পথে চলো। আল্লাহর কসম করে বলছি ডাল আলু খাবে, শাক ভাত খাবে, তুমি কিন্তু জিন্দেগিতে সুখ পাবে। আর তুমি যদি মুরগা মুসাল্লাম খাও, লোকের হক মেরে খাও, আল্লাহর কসম করে বলছি সুখ পাবে না। যারা সুদ খায়, যারা হারাম খায়, আজকে তো কি বলবো জানেন, ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। আপনাদের এখানে মনে হয় বন্ধন লোন নাই, গ্রুপ লোন নাই, আছে? আল্লাহ, তাহলে তো খুবই ভালো। আমি একটা জলসায় বলেছি আমাদের মায়েরা তো এমনি ম্যাডাম হতে পারে না, বন্ধ গ্রুপ লোন করে ম্যাডাম হয়ে গেছে। 10 জন বলে গ্রুপ করে, 9টা মেয়ে, তাকে আবার যে হেড হয় তাকে ম্যাডাম বলে ডাকে। আসছে মনে করে বিরাট ব্যাপার আমার, এমনি তো ম্যাডাম হতে পারিনি, সুদ খাওয়া ম্যাডাম হয়েছে। বড় কষ্ট লাগে। মায়েদিকে বলি, ওই নারীরা হচ্ছে বদ্দিন নারী। নামাজ পড়ার পরেও ওই মেয়ে মমিন হতে পারে না যে তার স্বামীর অল্প পয়সায় অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না। ওই মেয়ে কখনো মমিন হতে পারে না, ওই নারী মমিন হতে পারে না যারা স্বামীর অল্প পয়সাতে সন্তুষ্টি প্রকাশ করে না। আপনাদিকে বলি, আপনাকে সুদ খেতে হচ্ছে, আপনাকে ঘুষ খেতে হচ্ছে। আচ্ছা, আপনাদের ইমাম সাহেবের বেতন কত কত দিচ্ছে হুজুর? দুটো মিলিয়ে মানে খালারটা আল্লাহ, তার মানে 5, ইয়েস 5000। রাগ করবেন না। এই যে বাইরে প্লেট লাগিয়েছে, মসজিদে এসি আছে না? নাই আছে? আল্লাহু আকবার, আরো বেশি কেলানি খাবে। বুঝতে পারেননি? এসিতে বিল আসে না? আসে না? রমজান মাসে এসি চালিয়ে নামাজ পড়বে, ইমামকে যদি 300 টাকা দিনে বেতন না দিতে পারো, আল্লাহর কাছে কি জবাব দিবে? একটা রাজমিস্ত্রি লিভারের বেতন কত এখন দিনে? কথা বলুন না। 600, 400 ধরলাম, 3 চেরে কত বাবা? 12,000। 3 চেরে 12,000 টাকা একটা লিভারের মাসে। সকাল 8টায় কাজে লাগে, 3টেই ছেড়ে দেয়। কিন্তু একজন ইমাম 24 ঘন্টা আপনার মসজিদে ডিউটি দেয়। আমি কি বলতে চাইছি বুঝতে পারবেন? তারপরেও তাকে আপনি সঠিক মূল্য দেন না। যারা মনে করছে মাদ্রাসায় পড়িয়ে কি হবে, আজকে জানেন এই মাদ্রাসাগুলোই লোকেরা ছেলে দিতে দ্বিধাবোধ কেন করছে? আলেম হাফেজ কেন করতে চাইছে না? সবাই চাইছে আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে মাস্টার হোক, আমার ছেলে প্রফেসর হোক। এখন অনেক মৌলবীরাও আমরাও আমাদের সন্তানকে স্কুল কলেজে পড়িয়ে ভালো করে চাকরিজীবী করতে চাইছি, ঠিক কি না? কেন? সমাজ মূল্য দেয়নি। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, যারা ডাক্তার আছে, যারা মাস্টার আছে, যারা প্রফেসর আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, একটাও মাদ্রাসায় জায়গা থাকবে না। ইমামের বেতন 70,000 করুন, মাদ্রাসার মৌলবীর বেতন 1 লাখ করুন, এই মাদ্রাসাগুলোতে জায়গা থাকবে না। বলবে হুজুর আমার ছেলেকে একটা মৌলবি করে দেন।
হাত বোয়ানো ভাত পাবে, ইজ্জতের রুজি পাবে, 70,000 বেতন পাবে, কিন্তু এরা জানে ইমামতি করলে 5,000 পাবে। কিন্তু আমি বলে যাই, শুনেলেন, আমাদের এখলাসের কারণে আমার মাদ্রাসায় আমার 8,000 টাকা বেতন, ভাইয়ের 7,000, 1,000-এর পার্থক্য। আমাদের 8,000 হতে পারে, 5,000 হতে পারে, 70,000 নয়। যে 70 লাখ পাই তার থেকেও আল্লাহ আমাদেরকে সুখী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বললাম শুনে নিন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী বিশ্বনবী বললেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 5,000 বেতন পাই, তারপরও আমাদের বউরা সুখী, ঠিক কি না? আমার মেয়েদের স্কুলে পরীক্ষা হয়ে গেছে, তো আমি আমার গিন্নিকে বলছিলাম কালকে যে আমার তো রোজই জলসা, বাইরে বাইরে, তুমি এখন চলে যাও, 1 সপ্তাহ ঘুরে এসো। আমার নিজের ফুপুর মেয়ে, আমি চলে যাও ঘুরে এসো। না না, যাব না। মৌলবীদের বউরা ঘর যেতে চাই না, এত সুখ। আপনাকে বলে দিই, দামি। আমি একবার কাঞ্চনে সফর করছিলাম, শিয়ালদা থেকে ছাড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা আসাম যায়। আমি বর্ধমানে চেপেছি, মালদা যাব জলসায়। ট্রেনে আমার স্ত্রী টিফিন করে দিয়েছে, আমি মাদ্রাসায় ছিলাম, এসে চেপে গেলাম ট্রেনে, ব্যাগে ভরে দিয়েছে। তো আমি, আমার পাশেই একজন মাস্টার মহাশয় চেপেছেন, তো তিনিও মালদা যাবেন। তো সে আমার জলসা শুনে পরিচয় হলো, আত্মীয় বেরিয়ে গেল একটু দূর সম্পর্কে, অনেক গল্প হলো। আমি বললাম, ভাই একটু আমার সাথে নাস্তা করুন। বলছে, না হুজুর আমি এনেছি। আমরা এক কাজ করুন, আপনারটাও বার করুন, একসাথে নাস্তা করি। সে চাকরি করে, সে বেতন পায় 70,000 আর আমার 8,000। আমি বললাম, ভাই খুলেন না। সে খুলবে না আর আমি ছাড়বো না। কেন? আমারটা খুলে দিয়েছি, আমার টিফিনে আছে পরোটা, কাবাব, কিমা, ডিমের আমলেট। সে মাল আর বার করছেন, আমি ছাড়বো না আর সে বার করবেন। আমরা বার করতেই হবে, তোমারটাও খাবো আমারটাও। শেষকালে সে দেখলে হুজুর ছাড়বে না, কোনো রকম বার করলে তার ডিব্বায় আছে 2 চিড়ি সুসার মুড়ি। আমরা তোমার 70 আর আমার 8। বলছে, ঠিক বলেছেন হুজুর। কেন বলুন তো? আমি বললাম, আল্লাহর রাস্তায় যারা থাকে, দিনের পথে যারা থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। সবাই থাকবো দিনের পথে, জোরে বলুন ইনশাল্লাহ। ইজ্জতের রুজি পাবেন। আপনাদেরকে বলে দিই, আপনাদের এখানে জোর হয় না? জোর হয়, জোরেতে খানা হয় না? হয়। দেখবেন খাঞ্চাই খাওয়ানো হয় না? হয় না? মার কাজে খাঞ্চাই দেখবেন, ওই খাঞ্চাতে যে খাবারটাই রান্না করুক মজা লাগে না? লাগে না? ঘরে মুরগির থেকেও বেশি মজা লাগবে ওইটা, ঠিক কিনা? আমরা মাদ্রাসায় ডাল আলু খেয়েছি, কি বুঝুক, তাই না? ডাল আলু পুষা ঘাঁটা, কি বুঝলেন, ঘেঁটে দিত সেই তরকারি। বিশ্বাস করুন, মাঝে মাঝে আমাদের গ্রামের কোনো ধনী এসে খেত তো, আর বলতো, সত্যি বলছি ভাই এত মজা। আপনারা জানেন, এখানে শুধু আল্লাহর রহমত থাকার কারণে মজা, দিনের রাস্তা বলে মজা। কিন্তু হারাম ইনকাম করবেন, মুরগা মুসাল্লাম প্লেটে থাকবে, খাবেন আর খালি ঢেকুর উঠবে, হজম হবে না, ক্যাপসুল খেতে হবে। হালাল মাল খাবেন, আল্লাহর রাস্তায় থাকবেন। আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, আল্লাহ আপনার খানাতে, আপনার রুজিতে বরকত দেবে। হালাল পথে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মৌলবীরা পারি না চুরি করতে, মিথ্যা কথা বলতে, ব্যবসা করতে, কিন্তু আমরা ইখলাসের সঙ্গে থাকি। এই টাকার মধ্যেই বরকত দেবে। কলকাতায় দেখিয়ে দেবো 1 লাখ বেতন পাই, রোজ বউ খালি বলছে গলায় দড়ি দেবো, নাহলে ইঁদুর মারা বিষ খাবো। আর আমাদের বউরা বলছে ছেড়ে যাব না। বড় কষ্ট লাগে। আমার ভাই, আলেমদিকে শ্রদ্ধা করবেন, আর সবাই হালাল রুজির চেষ্টা করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম থেকে নিজেকে বাঁচান। যারা মনে করেন হারামে বরকত আছে, তাদেরকে বলে দিই, আপনাদের এখানে কুকুর কেউ খায়? কুকুর, বজবজের লোক কুকুর খান না? কুকুরের কটা করে বাচ্চা হয় বাপ? এ কথা বলেন না? 5টা, 6টা, 7টা করে হয়। শুনেছেন?
এই বজবজ এলাকায় কুকুর এত হয়ে গেছে, জালগাড়ি করে ভরে গঙ্গায় ফেলতে হচ্ছে, এরকম হয়েছে কোনোদিন শুনেছেন? না। কেন? আল্লাহ হারাম করেছে, তার মধ্যে বরকত তোমরা পাবে না। গরুর কটা করে বাচ্চা হয় বা বছরে একটা? শুনেছেন মুসলমানরা এত গরু খেয়েছে, হাটে আর গরু পাওয়া যাচ্ছে না। যত খাবে তত বরকত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাগলকে হালাল করেছে, শুয়োরকে হারাম করেছে। শুয়োরের 12টা 14টা করে ছানা হয়, কিন্তু বরকত পাবেন, আল্লাহ হারাম করেছে। ছাগল গোটা বিশ্বের সমস্ত জাতি খায়, সমস্ত ধর্মের মানুষ খায়, খায় না? খায় না? সবাই খায়, কিন্তু মাত্র 2টো না হলে 3টে, খুব বেশি হলে 4টা ছানা হয় ছাগলে। যত খাবে তত বরকত পাবে, আল্লাহ হারাম করেছে। ছাগলকে হালাল করেছে, হালালে বরকত, হারামে বরকত নেই। মেয়েদের চুল কাটা জায়েজ আছে? কথা বলেন না। খালি এক জায়গায় চুল কাটা জায়েজ। কোথায় বললাম? হজের ময়দানে 4 আঙ্গুল চুল কাটা প্রত্যেকটা মেয়ের জন্য ওয়াজিব, আর হাজি সাহেবের জন্য মাথা মুন্ডন করা ওয়াজিব। এই এক জায়গায়, বাকি কোথাও নয়। আচ্ছা, এরকম আছে আমাদের বজবজে একটা মেয়ে 50 বছর চুল কাটেনি, তার চুলটা কলকাতা চলে গেছে, এরকম আছে? মেয়ে আছে? নাই। কেন?